তাহলে দেখো প্রথম প্রবলেমটা তাহলে কিভাবে করবে। হুম, কেউ বলো প্রথম প্রবলেমটা কিভাবে করবে। হ্যালো। হ্যাঁ, ওইভাবে করলেই হয়ে যাবে এটা। মানে খুবই সহজ প্রবলেম। অ্যান্সারটা বলো তাহলে। থ্রি টু দি থ্রি টু দি পাওয়ার যদি ফাইভ কমন নিয়ে নাও, তাহলে থাকছে হচ্ছে তোমার ওয়ান প্লাস থ্রি স্কোয়ার, মানে সরি থ্রি প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন, প্লাস নাইন ইন্টু থ্রি মানে 27। 9 আর 10, 3 এ 13, 40, তাহলে ইন্টু 40। অ্যান্সার কত হবে বলো। 10 হবে অ্যান্সার। ওকে। আচ্ছা, তাহলে চলো নেক্সট প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু আসে, তোমরা দেখেছো তো পরীক্ষাতে এগুলো। হুম, এগুলো ইজিও আছে। এইটা বলো, এইটা সুন্দর প্রবলেম। বলো দেখি কি বলেছে, একটি সংখ্যা n কে 5 দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে তোমার বলছে রিমাইন্ডার বা অবশিষ্ট থাকছে 2। তাহলে n স্কোয়ার কে 5 দ্বারা ডিভাইড করলে কত থাকবে, এটা বলো। 0 থাকবে বলছে ভাই। আচ্ছা, দেব বললে 0, তাই তো। ওকে। আর কেউ কিছু বলতে চাও। হ্যালো। কেউ কিছু বলতে চাইছে, শোনা যাচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, তমালিকা বলছে 4 হবে। চেক করা যাক। দেব বলেছে 0 হবে। দেখো আমি একটা জিনিস বলে দিচ্ছি এখানটায়, যখনই তোমার একটা নাম্বার দেওয়া থাকবে, সেইটাকে বলেছে 5 দ্বারা ডিভাইড করছো যখন, তখন আমার কি বলছে ভাগশেষটা থাকছে 2। ঠিক আছে। এবারে যখন তুমি সেইটার কোনো কিছুই নিচ্ছ, মানে ধরো এখানটায় স্কোয়ার বলেছে, স্কোয়ারটাকে 5 দিয়ে যখন ডিভাইড করবে তখন ভাগশেষ থাকবে এখানটাই যেটা করবে, মানে এখানটায় যেহেতু n স্কোয়ার করছো, তাহলে এখানটাও তোমাকে স্কোয়ার করতে হবে, তাহলে উত্তর হবে কিন্তু 4। ঠিক আছে। তাহলে অপশন হবে তোমার সি। সি অপশনটা কিন্তু হবে। এবার একটা ব্যাপার দেখো, এবার দেখো আমি যদি কোশ্চেনটা এরকম বলি যে n কে 5 দিয়ে ডিভাইড করলে যদি আমার কাছে, ধরো এটা অন্য কোশ্চেন, n কে 5 দিয়ে ডিভাইড করলে ধরো যদি আমার কাছে রিমাইন্ডার বা ভাগশেষ যেটা থাকবে সেইটা হচ্ছে 3, তাহলে বলো n স্কোয়ার কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কাছে ভাগশেষ কত হবে বলো দেখি। 9 হবে কি। একদম, একদম এটাকে 5 দিয়ে করে দাও তাহলে দেখো। হ্যাঁ একদম একদম। মানে তোমাকে অ্যাকচুয়ালি করতে হবে সেই যেটা আসবে সেটাকে যদি বড় হয় 5-এর চেয়ে, আবার 5 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হয়ে যাচ্ছে তোমার 4। সেই যে- সেই জন্য এটা থ্রি দিলাম। তোমার হচ্ছে সিমিলারলি যদি তুমি ধরো এইরকম কোনো একটা প্রবলেম থাকে, এটা তো ধরো এ হলো, ধরো আমার কাছে যদি বলে যে এন কে তুমি যখন ধরো লেটসে 6 দিয়ে ডিভাইড করছো, তখন এর কাছে রিমাইন্ডার হচ্ছে তোমার 1। তাহলে 2n কে যদি 6 দিয়ে ডিভাইড করো তাহলে রিমাইন্ডার কত হবে। আমি কি বলছি, যেটা নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে টু হবে, মানে যদি টু এন এর সাথে 2 মাল্টিপ্লাই করো তাহলে 2 × 1 করতে হবে, তাহলে অ্যান্সার আসবে তোমার 2 কিন্তু। রিমাইন্ডার কিন্তু 2 হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি এটা ধরো 5 হয়, মানে যদি রিমাইন্ডার 5 হয়, তাহলে উত্তর কত হবে বলো। 1 হবে। আমি কি বললাম, 2 × 5 করো 10, সেইটাকে এবার 6 দিয়ে ডিভাইড করো, 4 হবে। হুম। হুম। এটা 2 আছে, 2n আছে সেই জন্য আর কি। এই হচ্ছে ব্যাপার। একদম একদম। তাহলে মোটামুটি যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে যেরকম ভাবে হচ্ছে আমরা ঘোরাবো, মানে যদি স্কোয়ার করি বা কিউব করি বা 2n করি, মানে তুমি যেটাই করো, ধরো 2n+1ও যদি করো তাহলে সেই রকম হবে। ধরো এইখানটা যদি,
না 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 ওরকম তো নয় ব্যাপারটা। তুমি এটা বুঝতে পেরেছো কি, আমি যেটা বললাম তোমাকে, নাই আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তুমি নিজেই বুঝতে পেরে যাবে। ধরো আমি কি বললাম, আমার ওখানটায় কত ছিল, দুই তো। ধরো সেভেন, সেভেনকে পাঁচ দিয়ে ডিভাইড করলে আমার ভাগশেষ থাকছে দুই। তাহলে আমি বলছি এবার সেভেনের স্কোয়ার বলো, তাহলে কত হচ্ছে, 49। 49কে পাঁচ দিয়ে ডিভাইড করো, কত হচ্ছে দেখো, ফোরই হচ্ছে অ্যান্সার। তুমি একটা ছোট এক্সাম্পল নিয়েও চেক করে দেখতে পারো। আর এগুলো হচ্ছে তোমার রিমাইন্ডারের খেলা। কি রিমাইন্ডারের খেলাটা কি, দেখো একটু বলে দিচ্ছি। বা তোমার ভাগশেষের যে খেলাটা সেইটা হচ্ছে এরকম। এখানে এইগুলোকে মানে একটু হায়ার স্টাডিজে গেলে সেইগুলোকে, এইগুলোকে বলা হয় মডিউলো অপারেশন, কিন্তু আমরা এগুলো জানতে চাই না কি জিনিস। এগুলোকে মডিউলো বলে। কিন্তু এটাকে তোমরা একটু সহজভাবেও ভাবতে পারো, কিরকম। ধরো আমার এনটাকে আমি এরকম লিখতে পারি। তো ধরো আমাকে বলছে যে পাঁচ দিয়ে ডিভাইড করলে আমার হচ্ছে ইয়ে থাকবে হচ্ছে দুই, রিমাইন্ডার হচ্ছে থাকবে দুই। মানে আমি এন এর সাথে যদি দুই বিয়োগ করে দুই যোগ করি, আর সেইটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই জিনিসটা কিন্তু পুরোপুরি পাঁচ দিয়ে ভাগ যাবে, যেহেতু রিমাইন্ডার দুই আছে বা ভাগশেষটা দুই আছে। বুঝতে পারছো কি, মানে আমি তোমাকে এই যে এক্সাম্পল দিচ্ছি, সাত থেকে দুই বিয়োগ করো প্লাস দুই করো, তাহলে তো এটা টোটাল সাতই হচ্ছে। কিন্তু আমি বলছি যে যে এইটা পুরোটাই দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে, এবং তোমার এখানটায় ভাগশেষটা জিরো হয়ে যাবে। দেখো সাত মাইনাস দুয়ে কত হয়, পাঁচ না। সাত মাইনাস দুয়ে কত হয়, পাঁচ তো। সাত মাইনাস দুয়ে কত হয়, পাঁচ তো, সেইটাই বলছি। আমি সাতটাকে কিভাবে লিখছি, আমি সাতকে লিখছি পাঁচ প্লাস দুই, আর কিছুই নয়। এবার পাঁচটাকে লিখছি আবার সাত মাইনাস দুই। এবার বুঝতে পেরেছো। হ্যাঁ, এইরকম ভাবে আর কি এইগুলো আছে, মানে এরকম। তা আমরা হচ্ছে এই রিমাইন্ডারের উপরে লাস্টে কিছু অঙ্ক করব। ঠিক আছে, তাহলে চলো এইটা তাহলে আমাদের একটু মাথায় রেখো, এর উপরে কিছু অঙ্ক করব। এইবার বলেছে এইটা বলো দেখি, এইটা কিভাবে করবে, আইডিয়াটা বলো কিভাবে করবে এটা। বলছে যে সাতশোর মধ্যে, এক থেকে সাতশোর মধ্যে আমার 17 দিয়ে ডিভিজিবল কটা নাম্বার আছে। একদম 17 দিয়ে ভাগ করতে হবে, আর কিছুই না। 41 হবে অ্যান্সার, ঠিক। মানে এটা করলে যেটা ভাগফল হবে সেইটা নেব আমরা, ভাগফলটা। এটার কারণ কি, কারণ এটা একটা ছোট্ট একটা রেজাল্ট বলে রাখি, মানে একটা, মানে মানে ফর্মুলা মতো ভাবতে পারো। কি, যখনই কোনো ধরো এন দিয়ে যদি আমরা ডিভাইড করতে বলি, মানে এন দিয়ে যদি ভাগ করতে বলি, এইগুলোর ক্ষেত্রে দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যদি পরপর এন খানা নাম্বার থাকে, তাহলে সেইটা অবশ্যই এন দিয়ে ডিভিজিবল, পরপর এন খানা নাম্বার। যেমন যদি আমরা সাত দিয়ে ভাগ করতে বলি, তাহলে দেখবে পরপর সাতটা, সাতটা যে কোনো নাম্বার, পরপর সেভেন নাম্বার হচ্ছে সাত দিয়ে ডিভিজিবল। সেভেন নাম্বার রেড যোগ, না যোগ নয়, যে কোনো একটা সাত দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, মানে বিভাজ্য বলতে পারো। যেমন ধরো আমি ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তিন। তুমি দেখো যে কোনো তিনটে যদি পরপর নাম্বার নাও, ধরো চার পাঁচ ছয়, দেখো এদের মধ্যে কেউ কোনো না কোনো একটা দেখো তিন দিয়ে ডিভিজিবল হবে, ছয়টা। তুমি যে কোনো তিনটে নাম্বার নিলে দেখো এটা ডিভিজিবল হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার তাহলে উত্তরটা কত এসলো, 41। চলো নেক্সট প্রবলেম। এইটা বলো, এইটা কিভাবে ক্যালকুলেট করবে, এটা এমনি সহজ আছে। এটা তো এমনিতেই সহজ আছে। হ্যাঁ, কিন্তু এখানে বলেছে বিটুইন, মানে এটা কি, বিটুইন মানে হচ্ছে পুরো, এটা তোমাকে এখানটায় বুঝতে হবে যে 100 থেকে 200 এর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে। এখানটায় তোমাকে এটা বুঝতে হবে যে 100 নিতে হবে কি নিতে হবে না, সেটাও কিন্তু একটা ঝামেলার। কারণ 100টাও কিন্তু আমার একটা স্কোয়ার নাম্বার, 10 স্কোয়ার হচ্ছে না, তো সেটাও একটা হুম হুম। হ্যাঁ, একদম একদম।
রুল কিছুই নয়, রুল কিছুই নয়, তোমাকে আগে বুঝতে হবে যে 100 থেকে যদি বলে তাহলে 100 কত স্কোয়ার হচ্ছে, এটা 10 স্কোয়ার হচ্ছে। এবার আমি দেখবো হাজার, হাজার তো, হাজার মানে আমার কত আসতে পারে, হাজার মানে হচ্ছে আমি দেখো তিন তিরিককে নয়, তিন, তুমি হচ্ছে এরকম ভাবে ভাবো যে 30 স্কোয়ার কত হয়, 900, তাহলে এবার তুমি একটু এর থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে দেখো কোথায় গিয়ে তুমি হাজারে পৌঁছাচ্ছ, এটাই হচ্ছে ভাবতে হবে। হ্যাঁ, তাহলে 31 স্কোয়ার হচ্ছে 961। তাহলে আমি তাহলে স্টার্ট করব কোথা থেকে, 11 থেকে 31 অবধি, তাহলে আমাকে কিভাবে করতে হয়, 31 - 11 + 1, তাহলে কত হচ্ছে তোমার টোটাল, 31 থেকে আমার 11 থেকে যেতে হবে আমার 31 অবধি, তাহলে 31 - 11 + 1। কেন +1 করতে হয় এটা বলে দিচ্ছি পরে। ঠিক আছে, তাহলে এখানটা 20 হচ্ছে, 21 হচ্ছে। আর তোমাকে এটা জানতে হবে এটা স্কোয়ার রুট কত হচ্ছে, হাজারের স্কোয়ার রুটের ভ্যালুটা কত কাছাকাছি যাচ্ছে এইটুকু জানতে হবে বেসিক্যালি। হ্যাঁ, আর অন্য কোনো শর্ট রুল আছে কি, কেউ কি তোমরা কি জানো? না ওই দেব টেপ। হুম, কারণ এখানটা, আচ্ছা আচ্ছা, এইটা বলো। হ্যাঁ, +1টা কেন হলো একটু বলে দিচ্ছি, +1টা কেন হলো এখানটা একটু বলার জিনিস আছে, একটা নতুন স্লাইড নিই। ধরো আমি যদি তোমাকে বলি, ধরো, হ্যাঁ এরকম বলছি যে 1 থেকে 10-এর মধ্যে কটা নাম্বার আছে, 1 থেকে মানে 1 কেও নেবে আর 10 কেও নেবে, এখানে কটা নাম্বার আছে, এর মধ্যে কটা, কটি নাম্বার আছে, না, কটি নাম্বার আছে, হ্যাঁ। এটা হচ্ছে কিভাবে করতে হয়, তুমি যখনই 10 থেকে 1 বিয়োগ করছো, মানে এদের অ্যাকচুয়ালি মিডিল, মানে একের পর থেকে তুমি গুণাটা নিচ্ছ, এবার যেহেতু তোমাকে একটাও নিতে হবে, সেই জন্য +1 করে দাও, তাহলে হচ্ছে তো টোটাল 10টা। আমি কি বলছি, একটাকে নিয়ে ওখানটায় যেরকম ছিল না যে 11 থেকে 31 অব্দি এরকম ব্যাপার, তাহলে 31 অব্দি তাহলে কটা, 11টা, 11-র পর থেকে যদি হয় তাহলে হচ্ছে 31 - 11 হবে, কিন্তু যখনই তুমি +1 করবে মানে 11টা ওর সাথে ধরে গেল, তাহলে 21টা হলো। এইটা বলো, এটাকে কি দিয়ে করতে হবে একটু বলো, এটা এলসিএম হবে, জিসিডি, জিসিডি, এলসিএম হবে কি এটা, মানে এটার কমন ফ্যাক্টর একটা জানতে চেয়েছে, বুঝলে তো। হুম, কিন্তু এখানে, হ্যাঁ কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এটাকে গসাগু করলে তোমাকে বলে যে প্রতি ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে, কি হবে, কিভাবে উত্তরটা বলো আমাকে, কিভাবে করবে, এইচসিএফ তো হবে কিন্তু কিভাবে করবে বলো দেখি, কি দিয়ে বিয়োগ করবে, 95 কে 47 দিয়ে বিয়োগ, তাই তো। হ্যালো, তোমার কথা কেটে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা দেখো বৃহত্তম সংখ্যা বলেছে, 2-এর চেয়ে দেখা গেল 4 দিয়ে করলেও প্রত্যেকের ক্ষেত্রে সমান আসছে, তখন কি করবে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে, তোমার তো 2 এর মধ্যে সবচেয়ে ছোট, যদি 4 দিয়ে যায়, দেখো, হ্যাঁ, তুমি বলো কি প্রসেসটা বলছিলে বলো দেখি, কি 95 থেকে, হ্যাঁ করো, কত হচ্ছে বলো, হুম,
হুম, তারপরে 95, মানে 187 থেকে 187 থেকে 95 বিয়োগ করো, তাই তো? তাহলে ওই পারে 5 হচ্ছে আর এই পারে হচ্ছে 87 হচ্ছে, তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 892। এদের গসা 4 দিয়ে যাচ্ছে, তাই তো? এদের গসাগু নিতে বলছো তুমি? তাহলে তোমার এই 0 চলে আসছে, ওখানটায় 4 চলে আসছে, আর এখানটায় 1 চলে আসছে। তাহলে এদের গসাগুটা নিলে তুমি বলছো হয়ে যাবে, তাহলে তাহলে তোমাকে নিতে হবে হচ্ছে গসাগু অফ তোমার 48, 92 আর 140। তাহলে এদের কত আসছে? 4 আসছে নাকি? হুম, হ্যাঁ 4 আসছে। এটা হচ্ছে এই রুলটা আমি বলে দিচ্ছি, তোমার রুল ধরো এ বি সি তিনটে সংখ্যা আছে তো, এদের জিসিডিটা, মানে জিসিডি মানে গসাগু, ঠিক আছে? ভুলে মানে ইংলিশ থেকে আবার গুলিয়ে ফেলো না জানো, শর্টে লেখা যাবে। এইটা অ্যাকচুয়ালি তোমার হয়ে যায় হচ্ছে জিসিডি অফ এ মাইনাস বি কমা বি মাইনাস সি কমা সি মাইনাস এ, এর সাথেও সমান হয়, ঠিক আছে? না, ক্ষুদ্রতম তো বলবে না, ওটাই তো ব্যাপার। তুমি ক্ষুদ্রতম বললে তো তুমি এক দিয়েই করে দিতে পারতে, তোমার কাছে তো অপশন একও থাকতো, তাই নাকি? আর যদি ক্ষুদ্রতম বলতো তুমি 2 দিয়েই করতে, সবচেয়ে ছোটটা দিয়ে চেক করে নাও। ক্ষুদ্রতম বলবে না এখানে কখনো, মানে তাহলে অঙ্কটার ভ্যালিডেশন থাকবে না। একটা অঙ্ক তো বানাতে গেলে তোমাকে ভেবেচিন্তে বানাতে হয় না। ক্ষুদ্রতম তখন বলবে যখন এলসিএম বের করতে হবে। চলো এই অঙ্কটা করো, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কে কে জানো বলো? মূলদ আর অমূলদ। পি বাই কিউতে যেটা লিখতে পারবো সেটাকে হচ্ছে মূলদ বলে, আর যেটাকে লেখা যাবে না, হ্যাঁ, সেটাকে অমূলদ বলে। হুম, না ঠিকই জানছে। তাহলে কেউ আমাকে বলো তো যে 2 পয়েন্ট, আচ্ছা, 0.333 এরকম চলতে থাকলে এটা মূলদ হবে না অমূলদ হবে? এটা ভাই অনেকে বলছে যে অমূলদ সংখ্যা, কিন্তু ভাই এটা দেখো একটু ভালো করে, এটা দেখো 1/3 লেখা যাচ্ছে না? না, 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 ওটাই হচ্ছে ব্যাপার, ওটা হয় না। পৌনঃপুনিক যখন থাকে তখন আমরা কিভাবে লিখি? পৌনঃপুনিক যদি থাকে, ধরো একটার পরে যদি পৌনঃপুনিক থাকে, এটাকে আমরা লিখি এইভাবে না, যে যেটা থাকে সেইটা যেহেতু, তারপরে বাই 9, মানে তোমার 10, হ্যাঁ তাহলে 9 হয়ে যায় না? তাহলে কত হয়ে যাচ্ছে? 1/3। মানে এখানটায় দুটো জিনিস আছে, একটা হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে, মানে এই যেগুলোকে বলা হচ্ছে, দেখো এই প্যাটার্নটা, দেখো একটা প্যাটার্ন আসছে, যে প্যাটার্নটা কিন্তু মানে তোমার একটা সার্টেন টাইমের পর পর কিন্তু সেম হয়ে যাচ্ছে, মানে এখানটায় যেমন পয়েন্টের 3, আবার দেখো 3 আসছে, 3 আসছে, মানে একটা সেম প্যাটার্ন আছে। কিন্তু যেহেতু তোমার কাছে যদি এইরকম কোনো প্যাটার্নই না থাকে, মানে 2, 3, 5, 7, 8, 9, মানে এরপরে কখনো মিলবে না আর কি, মানে এইগুলোকে, মানে যেখানটায় কোনো নোন প্যাটার্ন থাকবে না, মানে চলতে থাকবে, সেইগুলোকে কিন্তু আমরা আর মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারবো না। কিন্তু যখনই প্যাটার্ন থাকবে তখনই কিন্তু আমরা মূলদ সংখ্যায় প্রকাশ করে দিতে পারবো, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, না, 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 অসীম সংখ্যা সসীম সংখ্যা বলছি না, ওটা তো আলাদা। ওটা তো তোমার তো অসীম নাম্বারের সিরিজ বলা হয়। অসীম নাম্বারের সিরিজ মানে এইটা দেখো, 1 2 3 ডট 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 চলতে থাকলো, এটা হচ্ছে অসীম নাম্বার সিরিজ। কিন্তু ধরো 1 2 করে করে তুমি 100 অব্দি নিলে, এটাকে বলে সসীম নাম্বার, মানে একটা 100 অব্দি তুমি নিয়েছো। এখানটায় দেখো আমি বলতে চাই যে প্যাটার্ন ব্যাপারটা, মানে কোনো একটা সার্টেন স্টেজের পরে কোনো প্যাটার্ন থাকবে না, মানে এগুলোকে বলে যে
ইটারেশন আর নন ইটারেশন, ইংলিশ টার্ম যেটাকে বলা হয়, মানে রাউন্ড রাউন্ড আপ হবে না, এইরকম ব্যাপার আর কি। তাহলে অমূল্য সংখ্যা যেটাকে পি বাই কিউতে লেখা যায় না, বা যেটা দশমিকের পরে কোনো প্যাটার্ন পাওয়া যায় না, যে কোনো নাম্বার আসতে পারে, সেইগুলোকে বলে অমূল্য সংখ্যা। তাহলে বল এর মধ্যে কোনটা হবে? বলো এর মধ্যে কোনটা হবে? মানে কিউব রুট অফ, তো তো এটাকে সবচেয়ে একদম স্মলেস্ট করো, তাহলে 64 মানে কত হচ্ছে? হ্যাঁ, এটাকে 4-এর কিউব আছে না, বা তুমি এটাকে লিখতে পারো 2 টু দি পাওয়ার 6। এটা বলছো তুমি? এইটা? আমি বলে দিচ্ছি, দেখো এইটাকে সবচেয়ে স্মলেস্ট ফর্মে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এইবার তোমাকে এটা দেখতে হবে যে এইখানটায় যেগুলো আছে সেইটার মধ্যে কোনটা এটাকে দিয়ে ডিভাইড করছে না, সেইটাকে দেখতে হবে। দেখো, 6কে দেখো, 6কে 3 ডিভাইড করে, এটা তাহলে হবে না, তাহলে এটা 2 2। আবার 6কে দেখো, 6 ডিভাইড করে, এটা 1, তাহলে এটা হচ্ছে না। তাহলে এবার দেখো, 6কে তুমি 1 দিয়ে ডিভাইড যদি করো, মানে 1 নয়, এখানটায় কিছু না থাকা মানে কিন্তু 2 থাকা, এটা মাথায় যেন থাকে। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো এটা হয়ে যাচ্ছে 3, এটাও হবে না। কিন্তু দেখো, 6কে যদি 4 দিয়ে ডিভাইড করো, তাহলে হচ্ছে তোমার কাছে কত হচ্ছে? তোমার কাছে হয়ে যাচ্ছে হচ্ছে 4 একে 4 পূর্ণ সামথিং, পয়েন্ট সামথিং রয়ে যাচ্ছে। এটা কোনো ইন্টিজার আসছে না, তাহলে অপশন হবে ডি। ব্যাপারটা বুঝতে পেরেছো? সবচেয়ে মলেস্টে নিয়ে যাবে, তারপরে তার পাওয়ারটা দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে দেখবে। এইটা হচ্ছে মেন জিনিস। তাহলে অমূলদ সংখ্যা মানে কিন্তু এইটা নয় যে পয়েন্টের পরে পৌনঃপুনিক থাকলে অমূলদ হয়ে যাবে। পৌনঃপুনিক থাকা মানেই কিন্তু মূলদ হওয়ার চান্স বেশি, মানে মূলদই হবে। পৌনঃপুনিক মানে কোনো প্যাটার্ন আছে না। তাহলে এইটা বলো কি হবে এটা? এটা দেখতে ভয়ঙ্কর। কেউ মাইক অন করে দিয়ে কথা বলছে ভাই, একটু মাইকটা অফ করে দাও তাহলে। হ্যাঁ, একটা ভাই বলছে 1 হবে, তাই তো? আচ্ছা, ভাই নয়, বোন বলছে। হ্যাঁ, হ্যাঁ, সরি। এটা 1 কেন বললে তুমি বলো? হ্যাঁ, একদম 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 ঠিকই বলেছো। আসলে ব্যাপার হচ্ছে এখানটায়, এখানটায় 1টা কেন হবে, আমাকে এই এই উপরের গুলো দেখারই কোনো দরকার নেই। আমরা যখন 9996 কে 5 দিয়ে ডিভাইড করব, এর দেখো, এর কিন্তু ভাগশেষ যেটা সেটা 1 হবে, কারণ এইখানটায় যদি 5 বসিয়ে দাও আর প্লাস 1 করো, তাহলে দেখো এইটা তো পুরোপুরি 5 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 0 হচ্ছে। তাহলে আমার এক্সট্রা থাকছে কত? এক্সট্রা থাকছে কিন্তু আমার হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে আমার ভাগশেষ। এইবার যখনই আমার 1 ভাগশেষ হচ্ছে, তারপরে আর কিচ্ছু করার দরকার নেই, তার উপরে 1000 থাকুক, 1000 এর স্কোয়ার থাকুক, যা ইচ্ছা থাকুক, এর ভ্যালু সবসময় একই হয়। তাহলে এটা আমার কত, রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হচ্ছে 1। ঠিক আছে, কিন্তু এবার কোশ্চেনটা হচ্ছে, আমি একটা কোশ্চেন করছি নতুন। হ্যাঁ, তখন তখন কিন্তু ঝামেলা হবে। সেই জন্যই তো এইরকম দেওয়া, তখন কিন্তু এত বড় কিছু দেওয়া থাকবে না। ঠিক আছে, ওটাই তো প্রবলেম। যেমন আমি তোমাকে একটা, তখন কিন্তু হবে না। হ্যাঁ, বলো বলো। আগের স্লাইডটাতে বলছো? আচ্ছা, এক সেকেন্ড, আমি বলছি, আগের স্লাইডটাতে যাচ্ছি ভাই, তোমার আগের স্লাইডটাতে যাচ্ছি। আগে এইটা একটু দেখে নাও ভাই। এখানটায় দেখো, আমি কি বলছি, এখানটায় কিন্তু এই একটাই ট্রিক্স, এখানটায় 1 আনতে হবে। যখনই কোথাও বলবে কিছু, তোমাকে চেষ্টা করতে হবে কি করে 1 আনা যায়। ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, সিম্পল কোশ্চেন। ধরো 4 টু দি পাওয়ার, হ্যাঁ, 4 টু দি পাওয়ার ধরো 100 আছে। এইটাকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার কত আসবে?
5 দিয়ে ডিভাইড করলে আমার কত অবশিষ্ট থাকবে? কেউ বলতে পারবে এটা? এই সরি, 4 নয়, 2 টু দি পাওয়ার 100। হ্যাঁ, কত বলছো ভাই? 3 বলছে একজন, অনেকে বলছে, আবার একজন বলছে 1। চলো আমরা চেক করে নিচ্ছি। দেখো, আমাদের সবসময় টার্গেট থাকবে এইরকম যে 2 টু দি পাওয়ার এমন কিছু আনা যেখান থেকে 5 বিয়োগ করলে, বা মানে 5 দিয়ে ভাগ করলে 1 থাকবে, বা 5 বিয়োগ করলে 1 থাকবে, এরকম কিছু একটা ভাবতে হবে। তাহলে দেখো, 2 স্কোয়ার, মানে আমি 2 টু দি পাওয়ার 100 কে কি লিখতে পারি? 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 50, এটা লেখা যায়। কেন? কারণ আমরা জানি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n যদি হয়, সেইটা মানে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n, দুজনের মাল্টিপিল। তাহলে হচ্ছে তোমার 50 ইন্টু 2 100 হয়ে যায়। তাহলে এইটাকে আমরা কিন্তু এটা লিখতে পারি। এইবার দেখো, 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে 4। এইটাকে তোমাকে এরকম ভাবতে হবে, 4 যেহেতু 5-এর চেয়ে কম, 4 যেহেতু 5-এর চেয়ে কম, তাহলে আমরা কি এইটাকে এই মুহূর্তে আমরা এরকম ভাবছি যে এখানটায় আমার কাছে এখন এক্সট্রা -1 হচ্ছে থাকছে। -1 থাকছে হচ্ছে ভাগশেষ, দেখো, -1 ভাগশেষ থাকছে। এবার এইটাকে আমি 2 টু দি পাওয়ার 50, এইটাকে 4 টু দি পাওয়ার 50 করা মানে -1 কে 2 টু দি পাওয়ার 50 করা হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি, আর -1 টু দি পাওয়ার কোনো জোড় সংখ্যা যদি থাকে সেটা সবসময় হয় 1। তাহলে আমার কাছে উত্তর হবে কিন্তু 1। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম। আচ্ছা, এটা আমাকে ভাবতে হবে তুমি এটা কিভাবে ভেবেছো। ঠিক আছে, আমি এটা পরে ভাববো। চলো, এটাকে একবার চেক করতে হবে। তুমি যেটা বললে আমি ঠিক মানে বুঝতে মানে কি বললে বুঝলাম, কিন্তু কেন হচ্ছে ওটা, এটাকে চেক করে দেখতে হবে। হ্যাঁ, এইবার হচ্ছে কোথায় যেন ছিল ভাই? হ্যাঁ, ভাই যেটা বলছিল যে কি জন্য বলছিল যে 6টা কেন হবে না? আমি কি বলেছি, 64কে সবচেয়ে ছোট পাওয়ারে লেখো। তাহলে 64 মানে কি? 2 টু দি পাওয়ার 6। এইবার আমি বলছি প্রত্যেক, যেমন 3 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, আর এই 4 দিয়ে ভাগ করে দেখো কোনটা দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে না। তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 পুরোপুরি ভাগ যাচ্ছে, 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 পুরোপুরি ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 পুরোপুরি ভাগ যাচ্ছে, আর 4 দিয়ে ভাগ করলে কিন্তু 1 পয়েন্ট সামথিং আসছে, মানে পুরোপুরি ভাগ যাচ্ছে না। এই জন্য অপশন হলো ডি। এবার বুঝতে পেরেছো? হুম। এইবার হচ্ছে এই প্রবলেমটা করো, 11 দ্বারা ডিভিজিবিলিটির ফর্মুলা কে জানো বলো? হ্যাঁ, মানে ও বলতে চাইছে যে এই দুটো নাও, তারপরে এইটার সাথে এইটা নাও, তারপরে এইটার সাথে এইটা নাও, আর এইখানটা হচ্ছে এইটা নাও, আর এইটার সাথে এইটা নাও। তাহলে আমাকে এই এক্স এর মানটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো, তুমি সিম্পল করো, 9+2+8+6। আর এখান থেকে তোমার বিয়োগ করতে হবে হচ্ছে তোমার 3+4+x, এইটা বিয়োগ করতে হবে। তাহলে এইটা তোমার কত হচ্ছে দেখো, 8 9 10 19, 19 6 25, 25 মাইনাস 4 3 7 প্লাস এক্স, এইটা। তাহলে তুমি এমনি 25 থেকে এটাকে এইভাবে লেখা যায়, 25-7 - এক্স। তাহলে 25 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 18 মাইনাসে। হ্যাঁ, তাহলে এইখানটায় তোমাকে আনতে হবে, আইদার 0 আনতে হবে, নতুবা আনতে হবে 11 এর কোনো মাল্টিপিল। তাহলে যদি 0 আনো তাহলে এক্স এর মান 18, কিন্তু এখানে দেখো কোনো 18 অ্যান্সার নেই। তাহলে তুমি এখানটায় 0 তাহলে হচ্ছে না। 11 আনো, তাহলে 11 আনলে দেখো 5 দিয়ে করলে হয়ে যাচ্ছে। এই সরি, 5 কেন, তোমার ডি 7 দিয়ে করলে হয়ে যাচ্ছে। 18 - 7 করলে তবে 11 হচ্ছে। তাহলে অপশন হলো ডি। তাহলে তোমাকে 0 11 এইভাবে বসিয়ে বসিয়ে চেক করতে হবে। এখানটায় ধরো যদি 7 না থেকে যদি অপশানে 18 থাকতো, তখন কিন্তু 18 উত্তর হতো। তোমাকে অপশানটাও দেখতে হবে প্যারালালি। কি বলো তো? ও, হ্যাঁ বলো।
ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক বলেছে, ঠিক বলেছে। 18 তো, এটা তো হবে না ঠিক, কারণ একটা ডিজিটেরই স্টার, তুমি তো 18 তো বসাতে পারবো না। আমি এইটা হচ্ছে একটা অঙ্ক ম্যাথস এর সাথে একটা কানেক্ট করছিলাম, ওখানটায় 0 আর 11-তে তোমার 18 নয়, মানে ওখানটায় দুটো ইন্টিজারই আসছিল, আমি এটা খেয়াল করিনি ঠিক। হ্যাঁ, ওখানটায় যদি দুটো মানে একদম মানে সিঙ্গেল ডিজিট নাম্বার আসে তখন কিন্তু সেরকম কিন্তু হলে সেই রকম ক্ষেত্রে তখন প্রবলেম হয়ে যাবে। তখন হচ্ছে ওই 0 11 এইভাবে দেখে বসিয়ে বসিয়ে চেক করতে হবে, ঠিক ঠিক ঠিক। না না। আচ্ছা আচ্ছা চলো। 25 বলছো, প্রথম পাঁচ, এটার কি ফর্মুলা কি লাগিয়েছো বলে দাও একবার সবাইকে। ও তুমি মানে এমনি কিউব, হ্যাঁ, তা ওটা, হ্যাঁ ওটা আমি বলে দিচ্ছি। না গো না গো। তাই কি? না, হ্যাঁ হ্যাঁ, এইটা হয়, এটা কিছুই নয়, এইটা আমি বলে দিচ্ছি দেখো, 1+2+n, এইটার যেটা ফর্মুলা কি হয়, n × n+1/2 তো, এইটার পুরোটা স্কোয়ার হয় এইটা, মানে n × n+1/2, এইটার হোল স্কোয়ার। আর তোমার স্কোয়ারেরটা হয় হচ্ছে, স্কোয়ারেরটা হয় হচ্ছে n × n+1 × 2n+1/6, তাই তো? সরি, এইটা এইটা এইভাবে মনে রাখবে, যখন কিউব আর যখন এইটা আসবে, যদি এইটা মনে থাকো তাহলে কিউবটা কি হবে, এইটার পুরোটা হোল স্কোয়ার হবে। তাহলে এবার তোমার যেহেতু প্রথম চারটে বলেছে, সেই জন্য তুমি নয় করে দিচ্ছ। এই, ভালো কথা। এবার চারটে বলেছে, চারটে তাহলে এইটা কত হবে, চারটের ক্ষেত্রে কত হচ্ছে তাহলে? চারটের ক্ষেত্রে তোমার হচ্ছে 4 × 5/2, মানে এখানটায় দাঁড়াও, তাহলে এখানটায় 2 হয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 2, মানে তোমার হচ্ছে 10, 10-এর স্কোয়ার হচ্ছে, হ্যাঁ 4 দিয়ে ডিভাইড করতে হবে, ওইটাই হচ্ছে ব্যাপার। এটাকে এবার বলেছে কি, আমার কি বলেছে, এভারেজ, তোমাকে বলেনি যে যোগফলটা। তাহলে এভারেজ মানে কি, 100/4 করতে হবে না, তবেই তো 25 আসছে। হ্যাঁ, ওইটা। যদি যোগফল বলতো তাহলে এইটা, এটা কিন্তু যোগফলের ফর্মুলা, দেখো আমি তো লিখে রেখেছি এটা, যোগফলের ফর্মুলাটা এটা, এইটা একটা আছে, আর এই স্কোয়ারের হচ্ছে এইটা। হুম, এইটা বলো কি করে করবে। তো হুম, ওটা এমনি ফর্মুলাটা কে বলতে পারবে ভাই, বলো। জোড় মানে +1, সেরকম সেরকম হতে পারে, সেরকম হতে পারে, ঠিকই বলেছো, ওটা একটা হবে, ওটা হতে পারে। তোমার হচ্ছে 1 সেকেন্ড, তো 12 তো, 12 × 14, হ্যাঁ +1 হবে, ওটা হবে, ঠিক। জোড় হলে ওইটা হবে, আর বিয়োগ হলে এই তোমার বিজোড় হলে তখন, হ্যাঁ ওইটাকে জাস্ট ডিভাইড করে দিতে হবে লাস্ট সংখ্যাটাকে, মানে শুধু মিডিলের সংখ্যাটা, এই দেখো এইটা কি করে আসছে বল। দেখো এইখানটা আমি একটু তোমাদের একটু গুছিয়ে বলি ব্যাপারটা কি হচ্ছে, দেখো আমার কাছে বলেছে, এই ছোট একটু এক্সাম্পল নিয়ে ব্যাপারটা একটু চেক করলে বুঝতে পারবে। তোমার বলেছে দেখো 2, তারপরে আসছে 4, তারপরে আসছে 6, 8, 10, 12। দেখো তুমি একটা জিনিস দেখো, এইটার সাথে এইটা যোগ করো যেটা হবে, এইটার সাথে এইটা যোগ করে দেখো সেইটা হবে, এইটার সাথে এইটা দেখো যোগ করে সেইটা হবে, আর এইটার সাথে এইটা যোগ যোগ করে সেইটা হবে, হচ্ছে নাকি? তাহলে আমি যদি ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যাটা জানি, ঠিক আছে, ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যা জানি, তাহলে আমি কি করব, ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা, তাহলে দেখো 14, 14/2 করে দাও, তাহলে হচ্ছে তোমার হচ্ছে, যেহেতু আমি দুটোই নাম্বার নিচ্ছি, তাহলে 2 করো, তাহলে হয়ে যাচ্ছে দেখো 7, এটা হবে। এইবার তুমি এটা বিজোড়ের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, দেখো বিজোড় ধরো 1, 3,
5, 7, 9, 11। দেখো এইটার সাথে এইটা নাও, এইটার সাথে এইটা নাও, এগেন এইটার সাথে এইটা নাও, দেখো যোগ করে করে দেখো একই হচ্ছে। তাহলে এই দেখো 11+1/2 করলে কিন্তু তোমার 6 হয়ে যাবে উত্তর। যেহেতু হ্যাঁ, তখন তখন কি হবে, তখন মিডিলের সংখ্যাটা হবে, জাস্ট মিডিলের সংখ্যাটা হবে। আহ, তুমি দেখো জাস্ট এমনি একটা চেক করে দেখে নাও, ধরো এখানটায় 12 তো, এটাকেই একটু এক্সটেন্ড করে দিই তাহলে সুবিধা হবে। 12 তো, তাহলে 2 4 এত, 12 নাও আর 14 নিয়ে নাও। তাহলে আমার মিডিলে কত আছে, 8টা আছে। তুমি দেখো 14 আর 2 দেখো যোগ করো যদি, না তুমি দেখো 14 আর 2 যোগ করো না, তাহলে 16 হচ্ছে, বাই 2 করো, দেখো সেইটাও 8 হচ্ছে আর মিডিলেরটাও 8 হচ্ছে। বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? হুম। তাহলে এইভাবে কিন্তু তোমরা ভাবতে পারো ব্যাপারটাকে। এটা যেটা ফর্ম, অডের ক্ষেত্রে এ নয় আর ইভেনের ক্ষেত্রে n+1, আরে ওটা কিছুই নয়, ওইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অডের ক্ষেত্রে তুমি যখন ইয়ে করছো, দুটো যখন অড নিয়ে যোগ করো তখন তো সেটা ইভেন হয়ে যায় না, সেই জন্য হচ্ছে সেইটাই থেকে যায়। চলো তাহলে পরের অঙ্কটাই যাওয়া যায়। এর কিন্তু একটা ফর্মুলা আছে, ওটা হচ্ছে আমরা পরে ডিসকাস করে নিচ্ছি। এইটা কিভাবে করবে বলো, এখানটাই হচ্ছে, এটা কিভাবে করবে। বলেছে আমার 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43, এই ক্যালকুলেশনটা কিভাবে করবে। এটা কিন্তু না জানলে করাটা চাপ আছে ওই মুহূর্তে। আমি এই সব ক্ষেত্রে দেখো, আমি তোমাদের একটু 43 কে 4 দিয়ে ভাগ করবে। দাঁড়াও, ও যেটা বলছে করি, 43 কে 4 দিয়ে যদি ভাগ করো তোমার হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 3, তারপরে 1, হ্যাঁ, আর 3 এর কিউব 27, তাহলে কিছু আসছে কি? আরে তুমি তো এটা তো কি বলছো, তুমি তো এটা ইউনিট ডিজিট বলে দিচ্ছে মনে হয়। তুমি তো এটা ইউনিট ডিজিটের ব্যাপারে বলছো, কিন্তু আমাদের এখানে কি বলেছে, কত দ্বারা বিভাজ্য বলেছে। হ্যাঁ, কে আরেকজন কেউ কিছু বলছিল ভাই, 12 হতে পারে অথবা 84 হতে পারে বলছো, তাই তো? 12 কিন্তু, 12টা জানি না, আমি তোমাদের জাস্ট একটা একটু বলছি কি রকম জিনিসটা। ধরো a টু দি পাওয়ার n আর যদি b টু দি পাওয়ার n থাকে, যদি আমার কাছে nটা যদি, এইরকম ক্ষেত্রে যদি nটা যদি আমার কাছে অড হয়, অড মানে হচ্ছে বিজোড়, বিজোড় যদি হয়, তাহলে এটা সব সময় ভাগ যাবে হচ্ছে a+b দিয়ে। আর যদি a টু দি পাওয়ার n - b টু দি পাওয়ার n থাকে, আর যদি আমার nটা জোড় হয়, তাহলে এটা দেখো সবসময় ভাগ যাবে হচ্ছে আমার a - b দিয়ে। কারণ আমরা দেখবে ফর্মুলা পড়েছিলাম, a² - b² দেখো a+b * a - b হয়। তাহলে a - b দিয়ে দেখো ভাগ যাচ্ছে এটা, যেহেতু জোড় আছে। আর দেখো a³ + b³ এর ক্ষেত্রে দেখবে, এটাকে আমরা ফর্মুলা পড়েছিলাম a+b * a² - ab + b²। তাহলে আমাদের ভাগ যাচ্ছে দেখো অ্যাকচুয়ালি a+b দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে এখানটায় যখনই বিজোড় থাকবে তখনই তোমাকে কি করতে হবে, এই দুটোকে জাস্ট যোগ করে দাও, 41 + 43, তাহলে আমার উত্তর হয়ে গেল 84। আচ্ছা, 28-এর মাল্টিপল, হ্যাঁ। হুম। হ্যাঁ, 28-এর মাল্টিপল 30 মাল্টিপল হচ্ছে 84 হচ্ছে। ওকে। হ্যাঁ, কিন্তু তোমাকে বড়টা নিতে হবে। বড়টা নিতে হবে। হ্যাঁ, যদি না লেখা থাকতো তাহলে হতো। ও না না, তাহলে তুমি তো বলতে পারো এক দ্বারাও তো হতে পারে, কিন্তু একটা অপশন নেই। হ্যাঁ, তুমি ওটা 12 বলতে পারো, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হচ্ছে 84।
আর যদিও বা থাকে, না না, যদিও বা থাকে তোমাকে বড়টাই নিতে হবে যেটা দ্বারা ম্যাক্সিমাম হচ্ছে। কারণ তুমি জানো 84 দ্বারা ভাগ যাচ্ছে মানে 12 দ্বারাও ভাগ যাবে। তোমাকে এটাই এক্সপেক্ট করছে যে যেটার দিয়ে যাচ্ছে তার ছোট দিয়ে তো অবশ্যই যাবে, মানে তার যে কোনো মাল্টিপ্লাই দিয়ে। মানে তাহলে মোর জেনারেলাইজড অ্যান্সার হলো কোনটা? 84টাই না? মানে তুমি যদি কাউকে বলো যে 12 দ্বারা বিভাজ্য, তার মানে তো এই নয় যে 84 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি বলো যে 84 দ্বারা বিভাজ্য, তাহলে মানে কি 12 দ্বারা বিভাজ্য। কনভিন্স করতে পারলাম তোমাদের উত্তরটা? হুম। তাহলে এইটা বলো, পি কিউ বলছে 2 ডিজিট নাম্বার, তাহলে পি কিউ মাইনাস কিউ পি উইল বি ডিভিজিবল বাই কত হবে? এই ধরনের অঙ্ক তোমরা সবসময় করো, বলো দেখি। 5 বলছো? 5? নয় নয়, 9 হবে উত্তর। কি করে হয় আমি বলে দিচ্ছি। ধরো আমার কাছে পি পি কিউ নাম্বারটা মানে কি, আমি লিখতে পারি যে 10 পি প্লাস কিউ, সরি, আর কিউ পি মানে কি লিখতে পারি, কিউ পি মানে হচ্ছে আমার 10 কিউ প্লাস পি। এবার যেহেতু এদের মধ্যে মাইনাস করতে বলেছে, তাহলে এই দুটোর মধ্যে মাইনাস করো। যদি মাইনাস করো, দেখো 10 পি প্লাস কিউ মাইনাস 10 কিউ মাইনাস পি, তাহলে দেখো 9 পি হচ্ছে আর মাইনাস 9 কিউ হচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 9 × p - q। তাহলে 9 × p - q, তো অপশন হবে 9। আর নাহলে তোমরা জাস্ট এমনি একটা ছোট করে নাম্বার দিয়েও চেক করে দেখে নিতে পারো, পরীক্ষাতে যদি মনে না থাকে। এইটা কি করে করতে হবে বলো দেখি। কোনো একটা এন যদি একটা কোনো স্বাভাবিক নাম্বার হয়, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তাহলে বলছে n³ - n এটা কত দ্বারা বিভাজ্য। এইটা কে বলতে পারে আমি দেখি। 6 দ্বারা। কেন বলছো ভয়? তোমাকে কেনটাও কেন বলতে হবে? আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে একটু, এটা আমি একটু বলে দিচ্ছি। হুম, ওইভাবে ভাবতে পারো, ওটা ভাবে ভাবতে পারো, 6 দ্বারা হয়ে যাবে। 6 দ্বারাই হবে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দেখো, এখানটা ওই দুখানা জিনিস কাজে লাগবে। দেখো আমি n³ - n কে কি লিখতে পারি, এনটাকে যদি প্রথমে কমন নিয়ে নাও, তাহলে দেখো ভিতরে n² থাকবে আর এখানটায় 1 থাকবে, তাই তো? এইবার এন তো থাকছে, এর সাথে n² - 1টাকে আমরা কি লিখতে পারি, n+1 আর n-1, তাহলে n-1 আগে লিখছি, ইন্টু n+1 লিখছি। এবার এইটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, কি করছি, n-1টাকে আগে লিখছি, তারপরে n লিখছি, তারপরে n+1 লিখছি। এইখান থেকে বলো, দেখো এইটা দেখো পরপর তিনটে কনজিকিউটিভ নাম্বার হলো নাকি অ্যাকচুয়ালি? দেখো পরপর তিনটে কনজিকিউটিভ নাম্বার, বা পরপর দেখো তিনটে সংখ্যা হয়ে গেল না, মানে যদি 1 2 3 বা 3 4 5-এর মতো ফরমেশনে চলে এলো নাকি? যদি আমি আর একদম প্রথমে আজকে বলেছিলাম যে যত কটা নাম্বার থাকবে সেইটাকে সেই নাম্বার দিয়ে অবশ্যই ডিভাইড করা যায়। তাহলে যেহেতু তিনটে আছে, তাহলে আমাকে এটা তো 3 দিয়ে ডিভাইড করা যাবেই। সঙ্গে আমরা কি জানি যে পরপর যদি তিনটে কনসিকিউটিভ নাম্বার হয়, মিনিমাম একটা জোড় সংখ্যা হবে। যদি বিজোড় থেকে শুরু হয়, এটা জোড় হবে, এটা বিজোড় হবে। আর জোড় থেকে শুরু হলে এটা জোড়, এটা বিজোড়, এটা জোড়। মানে একটা জোড় সংখ্যা থাকবে, মানে 2 দিয়েও ডিভাইড করা যাবে। তাহলে 3 × 6 হবে আমার কিন্তু অ্যান্সার। কানেকশনটা বুঝতে পারলে তো? কেন ম্যাথসটাতে উত্তর হলো 6? তোমরা তো অপশন টেস্ট করে বললে, মানে এনাফ ভাই, আমি তাও একটু জাস্ট ডিসকাস করে দিলাম। দেখো 3 তো কেন হচ্ছে, যেহেতু তিনটে কনজিকিউটিভ নাম্বার আছে, যেহেতু তিনটে আমার কাছে পরপর নাম্বার আছে, তিনটে পরপর নাম্বার আছে, তিনটি পরপর নাম্বার আছে, তাহলে এটা এদের গুণফলটা অবশ্যই 3 দিয়ে ডিভাইড করা যাবেই যাবে। আর 2টা কেন করছি, তিনটে যদি যে কোনো তুমি পরপর নাম্বার নাও, দেখো কোনো না কোনো একটা জোড় সংখ্যা হবেই হবে, তাহলে সেইটা তো 2 দিয়ে করা যাবে। তাহলে টোটাল গুণফলটাকে 3 × 2 মানে 6 দিয়ে ভাগ করা যাবে। চলো তাহলে এই প্রবলেমটা বলো। হাউ মেনি নাম্বারস বিটুইন এত এন্ড এত, মানে তোমাকে বলেছে 300 থেকে 1000-এর মধ্যে কত কটা নাম্বার 7 দ্বারা বিভাজ্য। এটা কে বলতে পারবে বলো? তাহলে আমাদের কিভাবে করতে হয় এটা?
হুম। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? কিভাবে করলে? ও তো যেটা বললো যে 1000 ইয়ে করলো, 1000 থেকে। হুম। আর অন্যান্যরা কিভাবে ভাবছো? সেম প্রসেস? কি করেছো? হুম। হ্যাঁ। হুম। 300 কে 4 সাথে 28, 7 দুগুণে 14, 42। এবার ব্যাপারটা হচ্ছে, যদি যদি 300-র পর তো 300টা যেহেতু পুরোপুরি হচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ, তাহলে 100ই হবে উত্তর। এখানটায় কিন্তু একটা আমি জিনিস বলতে চাইছিলাম, মানে যদি তোমার এইরকম দেখো, এইরকম জায়গাতে যে ব্যাপারটা, আহ, এইটা যদি পুরোপুরি ভাগ চলে যেত 300/এত, তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই নাম্বারটাকেও কিন্তু গোনাটা নিতে হতো, তাহলে এই জন্য এটা প্লাস একটা ওয়ান মতো আসতো, সেই জন্য আমি একবার চেক করার জন্য বলছিলাম। কিন্তু এইটার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তাহলে উত্তর হবে আমার কাছে 100। মানে ও বলতে চাইছে, দেখো, ও বলতে চাইছে প্রথমে 1 থেকে আমি 300-র মধ্যে কটা আছে নাম্বার সেইটা বের করে নিচ্ছি। 1 থেকে 300-র মধ্যে 7 দ্বারা ডিভিজিবল নাম্বার আছে মোট 42টা। তারপরে আবার কি করছি, যে 1 থেকে আমি 1000-এর মধ্যে কটা নাম্বার আছে সেইটা বের করে নিচ্ছি, তাহলে 142টা। এবার 1 থেকে 300-র মধ্যে যদি এইখান থেকে বিয়োগ করে দিই, তাহলে সেইটাই তো শুরু হবে 300 থেকে, না? পরেরটা। সেইটা ব্যাপারটা। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। না না, এত থেকে বললেও যদি আমার পুরোপুরি ডিভিজিবল যেত নাম্বার, মানে 300 যদি পুরোপুরি 7 দ্বারা ডিভিজিবল যেত, তখন ক্ষেত্রে আসতো। মানে ওই নাম্বারটা যদি তুমি ইনক্লুড করতে চাও তখন, তা ওই কারণে নাম্বারটা ইনক্লুড তখনই হবে যদি আবার 7 দ্বারা ডিভিজিবল হয়। নাও চলো এই নাম্বারটা বলো, এটা কি করতে হবে? হুম হুম, আমি ওটাই বলছি, ওইটা কি রকম আমি লাস্টে বলে দিচ্ছি, দাঁড়াও, এই প্রবলেমটা বলো, আমি তার লাস্টে আরেকবার বলে দিচ্ছি ওটা। এই প্রবলেমটা কি হবে? আমার কাছে এন সংখ্যক ওয়ান আছে, আমাকে বলছে এন এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এটা 9 দ্বারা বিভাজ্য হবে। কারণ আমরা জানি জাস্ট সামগুলো যাতে যদি 9 হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য। সামগুলোর যোগফল, হ্যাঁ, সামগুলোর যোগফল যদি 9 এর মাল্টিপল হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য। তাহলে এনটাকে আমার মিনিমাম 9 হতে হবে। তাহলে অপশন হলো এটা। তাহলে আমি হচ্ছে রেকর্ডিংটা বন্ধ করেই দিই, তারপর হচ্ছে বাকি ডিসকাশনটা করে নিচ্ছি।